লাহোর কালান্দার্সে পারভেজ ইমনের নাম দেয়া হয়েছে লাকি। মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচের আগে তাকে ডেকে যেভাবে পরামর্শ দিতে দেখা গেল সিকান্দার রাজাকে, তাতে ইমনকে লাকি বলতেই হয়। তবে নিজের নামের প্রতি এখনো সুবিচার করতে পারলেন না ইমন, ব্যাট হাতে দেখাতে পারলেন না বিশেষ কিছু। অথচ দুই ম্যাচের দুটিতেই ইমন সুযোগ পেয়েছিলেন একাদশে। তবে এবার তার ভূমিকাটা দলে আরও গুরুত্বপূর্ণ। আগামী ৩রা এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজ ইমনদের লাহোর কালান্দার্স। তবে সেই ম্যাচের আগে কিছুটা ব্যাকফুটেই রয়েছে কালান্দার্সরা, কেননা দলের সবথেকে গুরুত্বপূর্ণ ইনফর্ম ব্যাটার ফকর জামান দেখেছেন পিএসএল এর ২ ম্যাচের নিষেধাজ্ঞা। আর এতেই পারভেজ ইমনের দায়িত্বটা পারল বেশ অনেকটা। এতদিন নাম্বার ৪-এ ব্যাট হাতে নামলেও ফকরের নিষেধাজ্ঞার ফলে সম্ভাবনা আছে পরবর্তী ম্যাচেই ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ ইমনকে। ফলে যে করেই হোক দলের ভরসার প্রতিদানটা টাইগার এই বাঁহাতি ব্যাটারকে দিতে হবে ব্যাট হাতেই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ইমনও যে আছেন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত, তা দেখা গেল মুলতান সুলতান ম্যাচের আগের দিন তার ব্যাটিং অনুশীলনে। যদিও আগের ২ ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠা হয়নি এই টাইগার টপ অর্ডার ব্যাটারের। লাহোর কালান্দার্সের হয়ে চলতি আসরে ২ ম্যাচ খেলা হয়েছে ইমনের। ২৬ মার্চ আসরের উদ্বোধনী ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে ইমন খেলেছিলেন ১৩ বলে ১৪ রানের ইনিংস। সেই ১৪ রানের ইনিংসে হাঁকিয়েছিলেন একটি ছক্কা। ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে ১২ বলে ১২ রানের ইনিংস দেখা গিয়েছিল তার ব্যাট থেকে। সেই ইনিংসেও ছিল একটি ওভার বাউন্ডারির মার। দলের ভরসার প্রতিদান ঠিকঠাকভাবে না দিতে পারলেও পরের ম্যাচেও ইমনের উপরই ভরসা রাখতে চাইবে দল। বিশেষ করে ওপেনিংয়ে ফকর জামানের অভাবটা শাহিন আফ্রিদি চাইবেন ইমনকে দিয়েই পূরণ করতে। তাই পরের ম্যাচটা হতে যাচ্ছে পারভেজ ইমনের জন্য এক প্রকার অগ্নি পরীক্ষা। ইমনের এই সুযোগটা আসে ফকর জামানের করা একটি ভুলের কারণে। লাহোর কালান্দার্সের সবশেষ ম্যাচের শেষ ওভার, জয়ের জন্য সেই শেষ ওভারে করাচির প্রয়োজন ৬ বলে ১৪ রান। বল করতে আসছেন দলের পেসার হারিস রফ। তবে হারিসের হাতে বল দেবার আগেই সেখানে হাজির অধিনায়ক শাহিন আফ্রিদি এবং দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার ফকর জামান। দেখা গেল নখ দিয়ে ফকর ঘষছেন বল। বোঝাই যাচ্ছে বলের আকার বা আকৃতি বিকৃত করার চেষ্টা পাক এই ব্যাটারের। তা দেখে হেসে ফেললেন শাহিন আফ্রিদিও। থামস আপে কাকে যেন বুঝালেন কাজ হয়ে গেছে। আপাত দৃষ্টিতে সেই দৃশ্যটা দেখেই মনে হচ্ছিল ঘটছে বল টেম্পারিং এর ঘটনা। আর সেই ঘটনার কারণেই ফকর জামানকে ২ ম্যাচের জন্য ব্যান করে পিএসএল। যদিও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন লাহোরের এই ওপেনার, পুনর্বিবেচনা করতে বলেন শাস্তি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।